আজকের জলখাবারে আমরা বানাবো ঝাল সুজি। তো এখানে নিয়ে নিয়েছি সুজিটা আমি 1 কাপের একটু কম নিয়েছি। তো এখানে উনুনটাও জ্বেলে দিয়েছি। এবার সুজিটা ভেজে নেব। প্রথমে সুজিটা শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আঁচটাকে কম রেখে সুজিটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এত ধোঁয়া হয় না, এক একটা কাঠ একদম জ্বলতে চায় না। এই যে আমাদের ভাজা সুজি রেডি হয়ে গেল। ওদিকে তো আমাদের সুজিটা ভাজা হয়ে গেল। আর এখানে কি কি সবজি নিয়েছি তোমাদের বলে দিই। এখানে নিয়েছি একটু গাজর, এরকম চৌকো করে কুচো করে নিয়েছি, আলু, ক্যাপসিকাম আর টমেটো, এখানে একটু কারি পাতা, কাঁচা লঙ্কার কুচো আর একটু লেবু নিয়েছি। এই কাঠের জালে রান্না করতে গেলে বন্ধুরা স্বাদ যেমন হবে কিন্তু কষ্টও সেরকম আছে, সেই জন্য স্বাদ পেতে গেলে কষ্ট করতে হবে। কি গো, তাই তো? তো মাঝে মাঝে উনুনগুলো খুব জ্বালায়। হ্যাঁ, কাঠের জালে উনুন কিন্তু একদম কনস্ট্যান্ট জলে তা নয়, খুব নিভে যায় আর খুব ধোঁয়া হয়, চোখ জ্বালা করবে আর কালো হয়ে যাবে। এই আঁচের সামনে থাকলে যে কেউ কালো হয়ে যেতে পারে। আর দিয়ে দেবো একটু সাদা তেল। এখানে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। এবার বাদামগুলো প্রথমে ভেজে নেব। ভেজে নেওয়া বাদামগুলো তুলে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কারি পাতা তেলের মধ্যে। ওই একদম বাস করা জিনিস দিয়ে দেবো। দিয়ে দেবো আলু, কেটে রাখা আলু দিয়ে দিলাম। কেটে রাখা গাজরটাও দিয়ে দিলাম। আলু আর গাজরটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। আলু আর গাজরটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে দেখো ভাজছি। গাজর আর আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো, একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দিয়ে দেবো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে দেবো। সব কিছু নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার যে সুজিটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো। এবার সবজির সাথে সুজিটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। একটু লেবুর রস দিয়ে দেবো। এবার অল্প অল্প জল দেবো আর মেশাতে থাকবো। এবার ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। দেখো আমাদের ঝাল সুজি কিন্তু তৈরি হয়ে গেছে। জলটা কিন্তু এভাবে অল্প অল্প দিতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে জলটা কতটা লাগছে। একবারে সবটা দিয়ে দিলে কিন্তু সুজিটা কাদা কাদা হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে। একদম অল্প অল্প জল দিয়েই করতে হবে। অল্প অল্প জল দিলে এরকম শুকনো শুকনো তৈরি হবে। আর আঁচটাকে কিন্তু আমি একদমই করে দিয়েছি, একদমই কিন্তু আমি জালই দিইনি। দেখো আমাদের গরম গরম ঝাল সুজি একেবারে রেডি। দেখো কত সুন্দর ঝাল সুজিটা তৈরি হয়েছে। তো দেখো আমাদের গরম গরম ঝাল সুজি রেডি। এটা কিন্তু তোমরা সকালের জলখাবার বা সন্ধে যখন হোক, মানে খুব সুন্দর একটা জলখাবার। আর টেস্টি টেস্টি খেতে হয়, খুব ভালো লাগে। তো এভাবে তোমরা তৈরি করে নাও একদম ঝরঝরে ঝাল সুজি। আর কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো টাটা।